আজকের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো, যে কাজটা শিখে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন। কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমি বর্তমানে যে মার্কেট প্লেসটাই আছি, এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার একটা ফেমাস ফ্রিল্যান্সিং সাইট। এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফাইবার এসে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দিয়েছি। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এখানে 53,000 প্লাস গিগ চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে একটি গিগ আমি আপনাদের ওপেন করে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো গিগ আছে। আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু আমরা গিগ পাবো এখানে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখেন আমি এখান থেকে একটা গিগ আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সে হচ্ছে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল, ডাটা এন্ট্রি, এই 3টা কাজ শিখে সে এখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলে আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই গিগটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি সে এই গিগটা থেকে কীরকম অর্ডার্স পেয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সে শুধুমাত্র ওই একটা গিগ থেকে এখানে দেখুন 628টা অর্ডার্স কমপ্লিট করেছে। এবং বন্ধুরা, সে হচ্ছে কীরকম টাকা নিয়ে থাকে এখানে দেখেন। বেসিক প্যাকেজে সে হচ্ছে 5 ঘন্টার জন্য, 5 আওয়ার্সের জন্য, মানে 5 ঘন্টার জন্য সে হচ্ছে $50 নিয়ে থাকে। আর $50 হচ্ছে বাংলাদেশি টাকায় 5,000 টাকার উপরে। আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে 15 ঘন্টার জন্য এখানে $150 নিয়ে থাকে। আর $150 হচ্ছে বাংলাদেশি টাকায় 15,000 টাকার উপরে। আমরা যদি প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে 30 ঘন্টার জন্য এখানে $300 নিয়ে থাকে। আর $300 হচ্ছে বাংলাদেশি টাকায় 30,000 টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ টাকা মানুষ ইনকাম করে নিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশনে বাইরে আমাদের কি বলেছে সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখেন বাইরে আমাদের বলেছে, হাই, আই অ্যাম দ্য সিইও অফ আওয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সে আমাদের এখানে বলেছে, হাই, আমি আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও। তারপর এখানে বলেছে, আই নিড এ ডাটা এন্ট্রি লিড জেনারেটর। সে বলেছে আমার একজন ডাটা এন্ট্রি বা লিড জেনারেটর প্রয়োজন। তারপর সে এখানে বলছে, হু ক্যান গিভ আস 100 লিডস অফ চিরোপ্র্যাকটিক ক্লিনিক্স ইন দ্য ইউএসএ। সে আমাদেরকে বলেছে তিনি আমাদের ইউএসএর চিরোপ্র্যাকটিক ক্লিনিকের 100টি লিড দিতে পারেন। তারপর হচ্ছে ইনফরমেশন নিডেড, তার প্রয়োজন হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে বিজনেস ওনার নেম, অবশ্যই তাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তারপর হচ্ছে তার প্রয়োজন ফোন নাম্বার, তারপর হচ্ছে অনার ইমেল, তাকে অবশ্যই অনার ইমেল দিতে হবে। এবং সে এখানে বলে দিয়েছে আমাদের নো ইনফো, সে কোম্পানির ইমেল চায়নি, তাকে কোম্পানির ইমেল দেওয়া যাবে না। তারপর জেনারেল ইমেল অ্যাড্রেস এবং সাধারণ ইমেল অ্যাড্রেসও দেওয়া যাবে না, তাকে অবশ্যই অনারের যে ইমেলটা আছে সেটাই দিতে হবে, ঠিক আছে। আর এটার জন্য সে আমাদের হচ্ছে দিবে হচ্ছে $15, বা অনেকের এর বেশিও দিতে পারে বা অনেকের এর কমও দিতে পারে, ঠিক আছে। কারণ এই বাজেটটা কিন্তু সবার সাথে মিলবে না। তো বন্ধুরা, এখন হচ্ছে কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমাদের কাজগুলো করার আগে কিন্তু আমাদের অবশ্যই একটা শিট রেডি করে নিতে হবে। তো শিটটা রেডি করার জন্য আমাদের হচ্ছে গুগল শিট বা এক্সেল শিটে যেতে হবে। আমি গুগল শিটে চলে যাচ্ছি, আপনারা চাইলে এক্সেল শিট বা গুগল শিটে যেতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি গুগল শিটে চলে আসছি। আর গুগল শিট কীভাবে ওপেন করতে হয় এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা শিটে আসার পরে প্রথম দিক দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। তো বাইরে আমাদের কাছে যে সকল জিনিস চেয়েছে সেগুলো দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। যেমন হচ্ছে এখানে প্রথমে চেয়েছে কোম্পানি নেম, তো আমরা এখান থেকে কোম্পানি নেমটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারাও কিন্তু একটা একটা করে কপি করে নেবেন। তো যে ঘরে লিখবেন ওই ঘরে ডাবল ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে যেটা কপি করে আনবেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। কোম্পানি নেমের পরে বাইরে আমাদেরকে কি চেয়েছে সেটা একটু দেখবো। এখানে চেয়েছে হচ্ছে ওয়েবসাইট, তো আমরা এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেব। ওয়েবসাইটটা কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর কোম্পানি নেমের ঘরের পাশে আমরা হচ্ছে যেটা কপি করে আনছি সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের কাছে কি চেয়েছে সেটা দেখবো। এরপর চেয়েছে হচ্ছে বিজনেস ওনার নেম, ঠিক আছে। এখানে চেয়েছে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো আমি এখান থেকে ফার্স্ট নেমটা কপি করে নিলাম। ফার্স্ট নেমটা কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব গুগল শিটে এসে। তারপর হচ্ছে আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখবো। এখানে ফার্স্ট নেমের পরে আমাদের কাছে এখানে চেয়েছে হচ্ছে লাস্ট নেম, তো আমি এখান থেকে লাস্ট নেমটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চলে যাব হচ্ছে গুগল শিটে। এখন হচ্ছে এখানে লাস্ট নেমটা এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে হচ্ছে ফোন নাম্বার, তো এখান থেকে আমি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। ফোন নাম্বারটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের লাগবে হচ্ছে
অনার ইমেল। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। এরপর চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে আমরা যেটা কপি করছি সেটা পেস্ট করে দেবো। এরপর আমরা হচ্ছে এই ঘরগুলো একটু কাস্টমাইজ করে নেব, মানে ছোটো বড় করে নেব। আপনার যতটুকু প্রয়োজন আপনি একটু ছোটো বড় করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি আর এইগুলো বড় করতেছেন, আপনারা ঠিকভাবে বড় করে নেবেন। আপনারা চাইলে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটু কালারফুল করে দিতে পারেন যাতে দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে। তো আমি এখানে প্রথম ঘরে ক্লিক করে ধরে আমরা হচ্ছে লাস্ট ঘর পর্যন্ত চলে গেলাম। এরপর এখানে আমি একটা কালার দিয়ে দেবো। এই জন্য যে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন ফিল কালার, এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন, ঠিক আছে। বন্ধুরা এখন হচ্ছে আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এখন আমাদের এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে apollo.io-তে যেতে হবে। তো বন্ধুরা এই apollo.io-তে কীভাবে আসবেন এগুলো হচ্ছে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। apollo.io-তে আসার পর আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনারা এই যে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। আমি এখানে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখবেন যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো আপনারা এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এর পাশে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা একটু নিচের দিকে যাবেন। তো আমি এখান থেকে নিচের দিকে যাচ্ছি। এখানে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেসক্রিপশনে। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে চিরোপ্র্যাকটিক ক্লিনিক্স, ঠিক আছে। আমরা হচ্ছে সম্পূর্ণটা আমরা এই পর্যন্ত নিতে পারি বা যে চিরোপ্র্যাকটিক এইটুকু নিতে পারি। তো আমি প্রথমে সম্পূর্ণ কপি করে নিচ্ছি। এটুকু চিরোপ্র্যাকটিক ক্লিনিক এটুকু নিয়ে নিলাম, সম্পূর্ণটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে মাউস কার্সরটা রেখে আমরা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+V চেপে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখুন পেস্ট করে দেওয়ার পর এখানে চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। আমাদের আরও কিছু করতে হবে, আমাদের হচ্ছে লোকেশন সেট করে দিতে হবে। তো আমাদের লোকেশনটা সেট করার জন্য আমাদের আগে দেখতে হবে এখানে লোকেশন কি দিয়েছে। এখানে দেখেন আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে USA, ঠিক আছে। আমাদের লোকেশন USA দিয়েছে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের লোকেশনে। যেখানে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা অপশনে এর পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন লোকেশন, এখানে হচ্ছে আপনারা এখানে ডাবল ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি এখানে লোকেশনটা লিখে দিচ্ছি। লোকেশনের হচ্ছে US, তো আমি এখানে US লিখে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে USটা লিখে দিলাম। তো বন্ধুরা এখানে দেখেন US এখানে চলে আসছে সাজেস্টে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো বন্ধুরা এরপর আপনারা দেখবেন, তো বন্ধুরা এখানে দেখেন আমাদের লোকেশনটা কিন্তু সেট হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপর আমাদের যেটা লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে দুইটা সেট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা জব টাইটেলসটা সিলেক্ট করব, কারণ হচ্ছে এখানে দেখেন ভাইয়ার আমাদের কিন্তু অনারের দিতে বলছে, অনারের এইগুলা কালেক্ট করতে বলছে, ঠিক আছে। অনার নেম, তারপর হচ্ছে অনার ইমেল। তো আমরা হচ্ছে জব টাইটেল অনার দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে। এখানে জব টাইটেল দেখতে পাচ্ছেন এর পাশে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা অনারটা লিখে দিবেন, ঠিক আছে। এই সার্চ বক্সে অনার, এই দেখুন এখানে চলে আসছে অনার। তো আমরা এখানে অনারটা দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জব টাইটেলস এই ঘরে আমরা অনারটা সিলেক্ট করে দিয়েছি। এখানে আমরা আরেকটা সিলেক্ট করব, সেটা হচ্ছে ইমেল। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল স্ট্যাটাসের পাশে যে অ্যারো চিহ্ন এখানে একটা ক্লিক করে দেব। তারপর হচ্ছে এখানে ভেরিফাইড যেটা আছে এটার উপর শুধু ক্লিক করে দেব, ঠিক আছে। বন্ধুরা আমি যেভাবে দেখালাম ঠিক সেম ভাবে আপনারা ফিল্টারগুলো সেট করবেন। ইমেল স্ট্যাটাসের জায়গায় ভেরিফাইড দিবেন, জব টাইটেলস, কিওয়ার্ড, তারপর লোকেশন এগুলো সেট করে নেবেন আমি যেভাবে দেখলাম। সেট করার পর আপনারা এই পাশে দেখবেন রেজাল্টগুলো চলে আসছে। এখানে দেখেন আমাদের টোটাল হচ্ছে এখানে দেখেন বন্ধুরা আমাদের 1100টা রেজাল্ট চলে আসছে, আর আমাদের লাগবে শুধুমাত্র 100টা। তো এখান থেকে আমরা ইজিলি ডাটাগুলো কালেক্ট করতে পারবো। তো এখন আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের প্রথমে কি কালেক্ট করতে হবে সেটা একটু দেখবো। আমাদের লাগবে কোম্পানি নেমটা কালেক্ট করতে হবে। তো আমরা কি করবো, অ্যাপ্লিতে চলে যাব, এখান থেকে কোম্পানি নেমটা কালেক্ট করবে, যেটা হচ্ছে কোম্পানি নেম। এখানে দেখেন আমাদের কোম্পানি নেমের লেখার পর এখানে ডট ডট আছে, তার মানে এই নেমের আরও আছে, এই জন্য আমাদের কিছুটা কেটে আছে। তো আমাদের সম্পূর্ণটা কপি করার জন্য আমরা হচ্ছে এই পাশে এই কোম্পানি নেমের নিচে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা এই পাশে দেখবেন নেমটা চলে আসছে। এই দেখেন এই পাশে ডিটেলস চলে আসছে, এখান থেকে নেমটা আছে কোম্পানি নেমে, যে এইটুকু হচ্ছে কোম্পানি নেম। তো এখান থেকে হচ্ছে আমি কোম্পানি নেমটা কপি করে নিচ্ছি। আমি কোম্পানি নেমটা কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল শিটে যাওয়ার পর কোম্পানি নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের লাগবে ওয়েবসাইট। তো আমরা অ্যাপোলোতে চলে যাব।
এখানে দেখবো ওয়েবসাইটও কিন্তু এখানে আছে। আমরা তো একটা খালি ঘরে ক্লিক করে দেই এখানে, তাহলে কিন্তু এই পাশেরটা চলে যাবে এখানে, ঠিক আছে? চলে গেল। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা কপি করার জন্য যেখানে দেখবেন ওয়েবসাইট আইকন আছে, এই দেখেন ওয়েবসাইট আইকন, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি ওয়েবসাইট আইকন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেওয়ার পর চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবেন। এরপর যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের লাগবে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? তো আমরা এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম কপি করবো, এই জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপোলোতে চলে যাব, ঠিক আছে? অ্যাপোলোতে যেখানে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেওয়া আছে, যেই পাশে নেম থাকবে, এই দেখেন এখানে নেমের নিচে যেখানে নেমটা থাকবে, তো এখানে ফার্স্ট এবং লাস্ট দুইটাই আছে। তো আমরা এখান থেকে দুইটাই কপি করে নেব প্রথমত, ঠিক আছে? তো আমি এখান থেকে দুইটাই কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে যাওয়ার পর ফার্স্ট নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে যেটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এখান থেকে লাস্ট নেমটা কাট করে দেবো, ঠিক আছে? আমি এখান থেকে লাস্ট নেমটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম। তো এখান থেকে লাস্ট নেমটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে এটা আমি কাট করে দেবো এখান থেকে। তো আমি কাট করে দিলাম। এরপর লাস্ট নেমের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের ফোন নাম্বারটা লাগবে, ঠিক আছে? আমরা চাইলে ফোন নাম্বারটা কিন্তু অ্যাপোলো থেকেও কালেক্ট করতে পারবো, আবার ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারবো। তো আমরা দেখি এখানে ওয়েবসাইটে আমরা হচ্ছে পাই কিনা, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে আমরা ফোন নাম্বারটা পাই কিনা সেটা দেখবো। অ্যাপোলো থেকে কীভাবে ফোন নাম্বার কালেক্ট করতে হয় এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা নিচের দিকে দেখবেন ফোন নাম্বারটা আছে কিনা, কারণ নিচের দিকে বেশিরভাগ থাকে। তো এইখানে দেখেন ফোন নাম্বার, এই যে দেখেন ফোন নাম্বারটা আছে। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো। এরপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। তো বন্ধুরা একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না। আমার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু অ্যাপোলো থেকে কীভাবে ফোন নাম্বার কালেক্ট করতে হয় এটা দেখতে পারবেন, ঠিক আছে? এখন লাগবে হচ্ছে আমাদের ইমেল। তো ইমেলটা কালেক্ট করার জন্য ইমেল কিন্তু আমাদের হচ্ছে কোম্পানির ইমেল দিলে হবে না, আমাদের হচ্ছে ওনারের ইমেল দিতে হবে। এই জন্য আমরা অ্যাপোলো থেকেও কালেক্ট করতে পারবো। এখানে দেখেন আমরা অ্যাপোলো থেকে প্রতিদিন 50টা ইমেল ফ্রিতে কালেক্ট করতে পারবো, ঠিক আছে? 50টার বেশি কিন্তু কালেক্ট করতে পারবো না। 50টার বেশি কালেক্ট করতে চাইলে আমাদের হচ্ছে টাকা দিয়ে কালেক্ট করতে হবে। তবে ফ্রিতেও কালেক্ট করা যায়, সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। তো অ্যাক্সেস ইমেলটা কালেক্ট করার জন্য এখানে দেখবেন অ্যাক্সেস ইমেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো অ্যাক্সেস ইমেল এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এই যে এরকম কাউন্ট হবে, ঠিক আছে? তারপরে এই যে এখানে দেখবেন ইমেলটা চলে আসছে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এখানে দেখবেন এই দেখুন ইমেলটা চলে আসছে, এই পাশে দেখতে পাচ্ছেন ইমেলটা চলে আসছে। তো আমরা কী করবো, এখান থেকে এই যে কপি আইকন দেখতে পাচ্ছেন, এই যে ইমেলের পাশে কপি আইকন, এখানে ক্লিক করলে কিন্তু ইমেলটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এরপর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ইমেলের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো। ইমেলের ঘরে ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে এটা পেস্ট করে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু একটা লিড কালেক্ট করে ফেলেছি, একটা কোম্পানির লিড কালেক্ট করে ফেলেছি। এভাবে কিন্তু আপনারা অ্যাপোলো থেকে ইমেলগুলো কালেক্ট করতে পারবেন, ঠিক? তো বন্ধুরা এটা কিন্তু আমরা হচ্ছে এই অ্যাপোলো থেকে কালেক্ট করলাম, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা হচ্ছে এখন আমরা হচ্ছে এই অ্যাপোলো থেকে মোট 50টা ইমেল ফ্রিতে কালেক্ট করতে পারবো। আমাদের যদি এর বেশি লাগে তাহলে আপনারা কীভাবে কালেক্ট করবেন? আপনাদের যদি আরও বেশি লাগে সেটাও আপনারা ফ্রিতে কালেক্ট করতে পারবেন। নেম টু ইমেল একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের মাধ্যমে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে শেখানোর চেষ্টা করব নেম টু ইমেল দিয়ে কীভাবে ইমেল কালেক্ট করবেন। আপাতত আপনারা হচ্ছে এই যে এখান থেকে যে 50টা ফ্রি ইমেল পাবেন সেটা হচ্ছে কালেক্ট করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এই যে অ্যাক্সেস ইমেল, এই অ্যাক্সেস ইমেলে ক্লিক করলে কিন্তু আপনারা ফ্রিতে ইমেলগুলো নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমত আপনারা হচ্ছে এখান থেকে কোম্পানি নেমটাই যে এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারবেন। তারপরে এখানে ওয়েবসাইট আইকনে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্কটা নিতে পারবেন, ওয়েবসাইট থেকে ফোন নাম্বারটা নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এইভাবে হচ্ছে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন। যারা অ্যাপোলোতে অ্যাকাউন্ট করতে পারেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যাপোলোতে লগ ইন করা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? আপনারা যারা অ্যাপোলোতে লগ ইন করতে পারেন না তারা হচ্ছে ইউটিউবে সার্চ দেবেন কীভাবে অ্যাপোলোতে লগ ইন করতে হয়। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করুন। এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। এই ডেসক্রিপশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদের দেখাবো নেম টু ইমেল কীভাবে ব্যবহার করতে হয়। তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।